নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি এই লাউর খোসা বাটা করব। চিংড়ি মাছ দিয়ে লাউর খোসা বাটা করব। লাউর খোসাগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি দিচ্ছি সর্ষের তেল। আমি দিচ্ছি কটা বাদাম, আমি একটু ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি কটা চিংড়ি মাছ। মাছে আমি অল্প একটু নুন দিচ্ছি অল্প একটু হলুদ। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি লাউ খোসাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি অল্প করে একটু নুন দিচ্ছি, বাটার সময় আর একটু দেব, আর একটু হলুদ দিচ্ছি। এবার আমি আঁচটা কম করে একটু ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। আমি একটু ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। আমার ভাজাটা হয়ে গেছে, এই দেখুন সুন্দর নরম হয়ে গেছে। আমি এবার নামিয়ে দিচ্ছি, গ্যাসটা অফ করে দিলাম। একটু বেটে নিচ্ছি, একেবারে মিহি করব না। এই দেখুন হাফ ভাঙা, একটু মুখে পড়বে, ভালো লাগবে। এবার আমি লাউ খোসাটা অল্প অল্প করে নিয়ে নিয়ে বেটে নিচ্ছি। এমনি লাউটা খুব কচি ছিল, আর তারপরে ভাজাটাও ভালো হয়েছে, বাটাও হয়ে যাচ্ছে খুব সুন্দর। দিচ্ছি একটু নুন, দিচ্ছি অল্প একটু হলুদ। এই যে হলুদটা আমি এটা দিয়ে একদিন খেয়ে দেখবেন, এই হলুদের একটা স্বাদ অন্যরকম। আর তাছাড়াও হলুদেরও অনেক উপকার আছে। দেখুন লঙ্কা আমি ভেজে বয়ম করে রেখে দিই, যখন লাগে তখন ব্যবহার করি। এখন লঙ্কাটা আমি নুন দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। তেলটায় হলুদের গন্ধটা মেরে দেব। দিলাম একটু তেল, কাঁচা তেল না হলে মাখা বাটা ভালো লাগে না। এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। এবার দিচ্ছি আমি সে বাদাম ভেজে গুঁড়ো করেছিলাম, সেই বাদাম ভাজাটা। মাখাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি এই যেভাবে বাটাটা করলাম, এইভাবে করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। তো দেখুন বন্ধুরা, আজকে মা রান্না করেছে লাউ খোসা বাটা। লাউ খোসা বাটার সঙ্গে চিংড়ি মাছ। খেয়ে দেখি কেমন হয়েছে। বাদামের টেস্টটা দারুণ পাওয়া যাচ্ছে, সঙ্গে চিংড়ি মাছের একটা ফ্লেভার খুব দারুণ লাগছে। তো
তো আপনারা এই রেসিপিটি এইভাবে একবার করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।